খুব সহজেই আপনি আপনার পুরাতন দলিলটি পেয়ে যাবেন, যে বিষয়টি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এই দলিলটি পাওয়ার জন্য আপনাকে 3টি তথ্য অফিসকে দিতে হবে। সেই 3টি তথ্য হচ্ছে যিনি বিক্রি করছেন তার নাম, তার ঠিকানা, এবং আরেকটা বিষয় হলো যিনি ক্রয় করছেন ওই সম্পত্তি তার নাম বা তার ঠিকানা। 3 নম্বর যে বিষয়টি হলো ওই উক্ত সম্পত্তির দাগ বা খতিয়ান মৌজা। এই 3টি তথ্যর যে কোনো একটি তথ্য দিয়েই আপনার কাঙ্ক্ষিত দলিলটি তুলে নিতে পারবেন। এই দলিলটি পাওয়ার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার উপজেলাধীন যে সাব রেজিস্ট্রি অফিস আছে সেখানে গিয়েই আপনি আপনার যে বৎসরে সন্দেহ আছে যে এই বৎসরের মধ্যে এই দলিলটি হয়ে গেছে সেই সালে আপনি সার্চিং দিবেন। এই সার্চিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিষয়টি বলে রাখা ভালো, সে বিষয়টি হলো প্রথম যদি 2 বছর আপনি সার্চিং দেন সেক্ষেত্রে 20-40 টাকা, পরবর্তী বছর থেকে আপনার কাছ থেকে 10 টাকা করে নিবে। এভাবেই আপনার কাঙ্ক্ষিত সালে আপনি তল্লাশির মাধ্যমে এটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে যদি আপনার উপজেলাধীন এই দলিলটি না পান, পরবর্তী কাজ হচ্ছে আপনার যে জেলা পর্যায়ে রেকর্ড রুম আছে, জেলা সদর রেজিস্ট্রি অফিস আছে, সেখানে আপনি যাবেন। সেখানে গিয়েই উক্ত যে 3টি বিষয় বললাম ওই উক্ত 3টি বিষয়ের যে কোনো একটি বিষয় আপনি তথ্য দিলে এক্ষেত্রে অবশ্যই আপনার ওই দলিলের সার্টিফাইড কপিটা, অর্থাৎ এই পুরাতন যে দলিলটা, এই দলিলটা আপনি পেয়ে যাবেন। সর্বশেষ যে বিষয়টি হলো ওই সালে যদি আপনি না পান, অর্থাৎ নির্দিষ্ট সময় থাকে আপনার উপজেলাধীন একটা সাব রেজিস্ট্রি অফিসে 10 বছর রেকর্ড থাকে, এরপরে জেলা পর্যায়ে রেকর্ড থাকে, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার বিভাগীয় পর্যায়ে থাকে। আপনি যদি জেলা সদরে না পান সেখান থেকে আপনি আপনার বিভাগীয় অফিসে যেতে পারেন, বিভাগীয় রেকর্ড রুমে, অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসে বিভাগীয় রেকর্ড রুমে। সেখানে গেলে আপনার ওই উক্ত তথ্য এবং সাল বা যে বৎসর সম্ভাব্য সেই বৎসরে আপনি উক্ত তথ্য দিয়ে, অর্থাৎ গ্রহীতা, দাতা অথবা আপনার সম্পত্তির মৌজার যে দাগ খতিয়ান আছে সেটা দিয়ে আপনি আপনার বিভাগীয় পর্যায় থেকেও এই 3টি অফিসের ছাড়া আর কোথাও আপনাকে যেতে হবে না। এই 3টি অফিসের মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত দলিলটি খুব সহজেই পেয়ে যাবেন। সবশেষ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।